হিন্দু সম্প্রদায়ের যে আছে অনেকে কিন্তু সিলেমে বসে যারা শূদ্র হতো। আমি আজকে যে ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের বোয়ালমারি কতই বারুনি যে রয়েছে এই বান্নিতে আসছে। দেখেন এখানে হিন্দু সম্প্রদায়ের কিন্তু মানুষগুলো আছে তাদের বাবা মার আত্মার শান্তির জন্য কিন্তু এখানে আসে অনেকে প্রার্থনা করে এবং কি হিন্দু সম্প্রদায়ের বাবা মা মারা গেলে এই প্রতি বছরই এই বান্নিতে আসে, বোয়ালমারি কতই বান্নিতে আসে এখানে পিতামাতার আত্মার শান্তির জন্য এখানে প্রার্থনা করে এবং কি বছর কি যে বলে বছর কি করে এই যে দেখেন অনেকে করতেছে এবং অনেকে এখানে স্নান করতেছে। অনেক ব্রাহ্মণ রয়েছে, কেউ অনেকে মাথার চুল দাড়ি কেটে এখানে তার পিতামাতার আত্মার শান্তির কামনার জন্য প্রার্থনা করে এখানে। তো এই যে দেখেন একটা মন্দির হচ্ছে ওই পারে, তো এখানে বাঁশের যে ফুল দেওয়া হয় যেটা খত্তরি বলা হয়। অনেকে কিন্তু দেখেন অনেকে কিন্তু স্নান করতেছে কিন্তু এই যে দেখেন ওখানে পয়সা উঠাচ্ছ নাকি? হ্যাঁ, এদের আগায় আসো। এই যে পিচ্ছিগুলো কিন্তু পয়সা উঠাচ্ছে, অনেকে কিন্তু 1 টাকা 2 টাকা করে পানিতে ফেলে দেয়। এই পয়সাগুলো কিন্তু পিচ্ছিটা কিন্তু মানে পুরাচ্ছে নদীর মধ্যে। তারপরে বিভিন্ন মাতাজিগুলো কোনো এখানে বসে আছে, অনেকে এখানে দান করে চাল টাকা এগুলো দান করে। আছে অসংখ্য মানুষ, মানে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখানে প্রতি বছর আসে। দেখেন এখানে কিন্তু অনেকে দুধ কলা আতপ চাল দিয়ে কিন্তু তারা কিন্তু এই শ্রাদ্ধ পালন করতেছে তার পিতামাতার উদ্দেশ্যে। মালভোগ কলা, আতপ চাল, তুলসীর পাতা, তারপরে কাঁচা দুধ, চিনি দিয়ে কিন্তু অসংখ্য ব্রাহ্মণ রয়েছে। প্রতি বছরে এখানে বিভিন্ন মানে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে। অনেক পুরান এই বান্নি, আমার বুঝবার অনেক পুরান এই বান্নি। বাপদাদার মুখে শুনে আসছি, তারা বলতে পারে না কতদিন থেকে এই বান্নি বোয়ালমারি বান্নি পালিত হয়। অনেকে কিন্তু কোথায় যে বসে দাড়ি কাটাচ্ছে, কেউ চুল মাথা নেড়া করতেছে অনেকে। শ্রাদ্ধ পালন করতেছে ব্রাহ্মণের কাছে বসে। কাশফুলের যে গাছ আছে এই গাছের মধ্যে হাতের মধ্যে পেঁচিয়ে নিয়েছে, তারপর ফুল আতপ চাল কলা দিয়ে কিন্তু সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে তার পিতামাতার জন্য। দেখেন এখানে কিন্তু মাথা নেড়া করতেছে, মাথা নেড়া করার পরে এখানে স্নান করে ব্রাহ্মণের কাছে বসে কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করবে। এবং প্রতি বছরেই কিন্তু ঠিক এই সময় এই বারুনি মেলাটা লাগে। যাই হোক, আমি সকাল সকাল চলে আসছি, এই জন্য একটু পরে কিন্তু অনেক মানুষের ভিড় হবে। মাথা খারাপ হচ্ছে। আর আজকে থেকে শেষ না কাকা? হ্যাঁ। আর আজকেই শেষ দিন, মেলা হয়তো থাকবে 2, 3, 4, 5 দিন থাকতে পারে, কিন্তু 3 দিনের যে একটা স্নান আছে মানে পিতামাতার জন্য যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার, সেটা হয়তো 3 দিন।
পরশু দিন গেল, তবে গতকালকে গেল, আজকে দিয়ে শেষ। তারপরে এখানে পুলিশ প্রশাসন রয়েছে। এটা কিন্তু ওই দিক থেকে উত্তর দিকে কিন্তু চলে গেছে, কিন্তু অনেকটা দূরে উত্তর দিকে। এই জন্য উত্তর শোকের পানি বলে যে উত্তর শোকের পানির দরকার লাগে কোনো সময়, মানে কোনো খুব খাত করলে। এটা কিন্তু এই উত্তর শোকের পানি, এই নদীটা কিন্তু ওই পাশ থেকে এসে কিন্তু এই পাশে চলে গেছে অনেকটা, প্রায় 1 কিলোমিটার উপরেই, 1 কিলোমিটারের কাছাকাছি মনে করেন যে উত্তর দিকে গেছে। এই জন্য উত্তর সঙ্গে পানি, উত্তর এখানে আসে মানুষ স্নান করে, এখানে আসে পিতা মাতার জন্য মাথা নেড়া করে ব্রাহ্মণের কাছে বসে প্রার্থনা করে ঈশ্বরের কাছে যেন তার পিতা মাতার জন্য সকল পাপ যেন মুক্ত হয় এবং কি স্বর্গবাসী হয়। প্রতি বছরে এখানে আসে তার পিতা মাতার জন্য কিন্তু প্রার্থনা করে। তো যা হোক, আমি সকাল সকাল চলে আসছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। চলে যাব বাসা, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, দোকানে যাইতে হবে। অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসতেছে, একটু পরে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হবে এই জায়গাটাতে। কিন্তু মানে আমি এখন যেভাবে যাচ্ছি এভাবে কিন্তু তখন আর যাওয়া যাবে না। সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে মানুষ আছে। এখানে খাই, হ্যাঁ। যাই হোক, আমরাও সকালে নাস্তা করবো এখন। এখানে সকালে নাস্তা করি, এখানে বাসার উদ্দেশ্যে রওনা দেবো।